মানিকগঞ্জের শিবালয় ঘিওর দৌলতপুর আঞ্চলিক মহাসড়ক ২০২৩ সালের মে মাসে শুরু হয় সড়কটির ৪ লেন সম্প্রসারণের কাজ। শেষ হওয়ার কথা রয়েছে চলতি ডিসেম্বরে। এরই মধ্যে শেষ হয়েছে প্রায় ৮০%। প্রকল্পে দৌলতপুর অংশে অধিগ্রহণ করা হয় ৩ একর জমি। ভূমি মালিকদের বুঝিয়ে দেয়া হয় অধিগ্রহণের টাকা। একই সঙ্গে শিবালয় ও ঘিওর অংশেও অধিগ্রহণ করা হয় ৬৮ একর ভূমি। সেখানকার জমি মালিকদের অভিযোগ, জমির সঠিক নথি থাকার পরও পরিশোধ করা হচ্ছে না অধিগ্রহণের টাকা। সেই টাকা তুলতে বিভিন্ন দপ্তরে গিয়ে দিনের পর দিন হতে হচ্ছে ভোগান্তির শিকার। ডিসি অফিসে গেলে কয় টাকা আসে নাই, আমাদের সড়ক ও জনপদে গেলে তারা বলে যে আমরা ডিসি অফিসে টাকা দিয়ে দিছি। আইনেই আছে কম করে হলেও একজন ব্যক্তি সে টাকা পাবে, তারপরে কাজ শুরু করতে পারবে সড়ক ও জনপদ বিভাগ, কিন্তু তারা সেটা মানছে না। বাড়ির যদি একর করে নেয় তাহলে আমাদের দাবি আমাদের টাকা দিব, টাকা দিয়ে আমাদের কাজ করব। অতি শীঘ্রই টাকা পাবেন এই কথা কইয়াই ঘর দরজা ভেঙে ফেলাই দিছি। যতটুকু আমরা চেষ্টা করি যে বুঝিয়ে যতটুকু পারি আমরা বিশেষ করে যে কৃষি জমিগুলো যদি আমরা পারি, ওনারা যদি ইচ্ছুক হয় দেওয়ার জন্য, তখন আমরা কাজ করতে পারি। তবে জমির নথি ঠিক থাকলে ২ মাসের মধ্যে টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কিছু আবেদন রয়েছে, সেগুলোর কার্যক্রম চলমান। আর যারা আবেদন করেননি তাদেরকেও আমরা আবেদন করার আহ্বান জানাচ্ছি। আর নিয়ম অনুযায়ী আবেদনের তারিখ থেকে ২ মাসের মধ্যে এলে চেক দেওয়ার বিধান রয়েছে। বরঙ্গাইল টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের মানিকগঞ্জ শিবালয় ঘিওর ও দৌলতপুর উপজেলার অধীনে ১৮ কিলোমিটার অংশে ৪ লেন সম্প্রসারণে ৭১ একর ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ।